নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য এই যে কতটা সবজি আমি কেটে নিয়েছি, কিছুটা আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, মটরশুঁটি, এছাড়া আছে কিছুটা কাজু আর কিশমিশ। এইসব দিয়ে আজকে আমি একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন এটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে আমি একটু এই ফুলকপি আর এই মটরশুঁটিটাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি। এখানে কিছুটা গরম জল আছে, এই গরম জলের মধ্যে ফুলকপি আর এই মটরশুঁটিটা আমি ভিজোতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এটা 5 মিনিট মতো নুন জলে ঢাকা থাক, তারপরে অন্যান্য রান্নাগুলো করতে করতে বাচ্চাদের সব দেখাবো। আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এই যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটা দিয়ে আমি একটা গোলা তৈরি করব আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দেওয়ার পর একটু ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা করার জন্য আপনি ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা জল, 1/2 কাপ মতো জল দিলাম। একটু থকথকে মতো হয়েছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে। আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ মতো জল। গোলাটা একটু ঘন মনে হচ্ছে, আবার একটু আমি জল দিয়ে দেবো। জলটা একবারে দেবেন না, 2-3 বারে জলটা দেবেন, পরিমাণ বুঝে দেবেন। আমি 1 কাপের একটু বেশি জল দেওয়া হয়ে গেছে। আমার ময়দাটা গোলা হয়ে গেছে। এই যে দেখুন, একদম হালকাভাবে আটাটা আমার আঙুলে লেগে রয়েছে, মুখটা দেখা যাচ্ছে, অথচ একটু পাতলাও হয়েছে। এইভাবে গোলাটা রেডি করে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। রান্নাটা শুরু করার আগে আমি এই যে ফুলকপি আর মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ছেঁকে দিচ্ছি। থেকে জলটা ঝরিয়ে নেবো, তারপরে রান্নাটা শুরু করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালো জিরে আর মৌরি। আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি। প্রথমে দিলাম আলু, দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি, আর দিয়ে দিলাম গাজর, এছাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা খুব হেলদি একটা রেসিপি, কম তেলে দারুণ সুস্বাদু খাবার। টিফিনের জন্য যারা বাচ্চাদের টিফিন দেবেন, রোজ টিফিন দেবো ভেবে পান না, তাদের জন্য একটু দারুণ। এছাড়া অফিসেও এইসব টিফিনগুলো আপনারা দিতে পারবেন। গ্যাসটা একেবারে লোতে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর মটরশুঁটি। আমি একটু তেল কম দিয়েই করছি, আপনারা যারা একটু তেল পছন্দ করেন তারা একটু বেশি তেল দিতে পারেন, কিন্তু এটা বাচ্চাদের টিফিন, একটু তেল কম দেওয়াই ভালো।
এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, কারণ না আমি ফুলকপি আর মটরশুঁটিতে নুন দিয়েছিলাম। সবজিটাকে অনেকক্ষণ ধরে ভাজা হলো, প্রায় 3-4 মিনিট ধরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা কাজু আর কিশমিশ। আদা, নুন, হলুদ ছাড়া আমি কোনো মশলা এখনো এতে দিইনি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটা কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দেবেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলার গুঁড়ো। এছাড়া যেটা দেব সেটা হচ্ছে এই যে ম্যাগি মশলা। এই খানিকটা ম্যাগি মশলা আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। খুব সুন্দর, মশলাটা একটা আলাদা ফ্লেভার এনে দেবে, স্বাদও হয়। এবার দিয়ে দেবো একটা ডিম। ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ ডিমের মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু নুন। ডিমটাকে ভালো করে ভাজার জন্য এর মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। গ্যাসটাকে একটু বাড়িয়ে নেব, লো থেকে মিডিয়ামে করলাম। সবজিগুলো অনেকক্ষণ ধরে আমার ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা টিফিন রেসিপি, একটু চিনি না দিলে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। এতক্ষণ আমি জল ছাড়াই রান্নাটা করলাম। আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবার ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত আসলাম। গ্যাসের আঁচটাকে একদম লোয়ে দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম সবজিগুলোকে। আমার সবজিগুলো রেডি হয়ে গেছে, একদম সিদ্ধও হয়ে গেছে। তৈরি হয়ে গেল একটা পুর। এই খাবারটা আপনার রুটি, তরকারি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। দারুণ টেস্ট এটার। তাহলে চলুন এটাকে এবার নামিয়ে রাখি। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ওই ময়দা গুলে রেখেছি সেগুলো দিয়ে রুটি তৈরি করব। প্রথমে খুব সামান্য একটু তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেল। এরপরে যেটা করব আপনাদের দেখাচ্ছি। আমার টিফিন রেসিপির পুরটা, এই যে পুর আর রুটিটা হয়ে গেছে। চলুন এটাকে একটা শেপ দেব। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, আর রুটির ঠিক মাঝখানে একটু পুর দিয়ে দিচ্ছি। একটা রুটিতে যতটুকু তরকারি লাগবে ঠিক সেই পরিমাণ দিলেই যথেষ্ট। এবারে আমি এটাকে প্রথমে এদিক থেকে একটা ফোল্ড করে দিচ্ছি,
তারপরে এদিক থেকে একটা ফোল্ড করলাম। 3 নম্বরে আমি সাইড দিয়ে একটা ফোল্ড করব। 4 নম্বরে আমি এই পাশেরটাকে ফোল্ড করে দেব। এই পাশেরটা যাতে একটু আটকে থাকে তার জন্য আমার ওই গুলে রাখা ময়দা ছিল, তার থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা শেপ। আবার ঠিক একইভাবে এটার মধ্যেও তাই করছি। একটা রুটিতে যেটুকু পুর লাগে ঠিক ততটুকুই দেবেন, দিয়ে দুদিক থেকে এটাকে ফোল্ড করে প্রথমে এদিক থেকে করবেন, তারপরে এদিক থেকে করবেন, 3 নম্বরে এই সাইডেরটা করবেন। 4 নম্বর যখন হবে এইটাকে একটু কিছু দিয়ে, এই যে ময়দাটা আমার খানিকটা গোলা আছে যেটা দিয়ে ভাজলাম, ব্যাস হয়ে গেল আমার 3 নম্বর শেপ। ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবে আপনারাও করে নেবেন। হয়ে গেল আমার তৈরি করা একটা শেপ দিয়ে দিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এই তেলের মধ্যে আমি এই বানিয়ে রাখা এগুলো ভেজে নিচ্ছি টিফিনের জন্যে। আমি খুব কম তেলে এটা বানাচ্ছি, কিন্তু আপনারা যদি চান তাহলে আপনারা একটু বেশি করে তেল দিয়েও ছাকা তেলে ভাজতে পারেন। আমি বাড়িতে একদিন বানিয়েছিলাম নিজের মন থেকে, খেতে দারুণ লেগেছে, সবাই খুব আনন্দ করেই খেয়েছে। তার জন্য এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যেটুকু তেল দিয়েছিলাম সবই প্রায় টেনে গেছে, আমার ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, বেশি ভাজলে এবার পোড়া লেগে যাবে। টিফিনের জন্যে রান্না করলাম এই যে 5 মিশালি সবজি, কিছুটা বেঁচে গেছে। এই সবজিটা আপনারা এইভাবে রান্না করে রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে, দারুণ টেস্ট হয় এটা। এছাড়া বানালাম এই যে সবজি দিয়ে, আপনারা বাচ্চাদের জন্যে টিফিনে বানাবেন, খুব সুন্দর খেতে হবে। ডিম আছে যেহেতু বাচ্চারা খুব আনন্দ করে খাবে, কাজু কিশমিশ দেয়া আছে। দেখলেন রেসিপিটা, যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।